ওরে বাবা রে বাবা, মানে সেলুট! যে রাস্তা দীঘার রাস্তাকে মানে দীঘার পৌঁছানোর অবধি যে রাস্তা, যে হাই রোডের যে রাস্তা, বা একদম এত বাজে রাস্তা কোনো দিন দেখিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ঠিক আছে, এত বাজে রাস্তা, মানে রাস্তার মধ্যে শুধু পট হোল। মানে ফোর হুইলারদের জন্য অসুবিধা হয়তো হবে না, তাও হবে, বড় বড় পট হোলস আছে, কিন্তু টু হুইলার্সদের জন্য মারাত্মক প্রবলেম। সুইমিং পুল, আর ওই যে দূরে সমুদ্র দেখতে পাচ্ছ, কিন্তু দেখাচ্ছি, এই যে সমুদ্র দেখো, 500 মিটার পর পর একটা একটা করে দোকান, তারপরে দুই সাইডে জঙ্গল, মাঝে মাঝে মাঠ, আর একদম অন্ধকার, তার মধ্যে দিয়ে ঝমঝম করে বৃষ্টি। তার মধ্যে মানে কোনদিন সেটা ভাবিনি যে 160 কিলোমিটার মানে জীবনের কাল হয়ে দাঁড়াবে। ওখানে গিয়ে মাতামাতি করবো, দারুণ কিন্তু মজা হবে গাইস ব্লগটাতে, ঠিক আছে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গুড মর্নিং সকলকে, মন্দারমণি থেকে। কাল অনেক রাতে এসছি, তোমরা তো দেখলেই অবস্থা যে মানে কীরকম ভিজে আর কীরকম পরিস্থিতিতে এসছি কালকে রাত্রিবেলা। আর তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ খুবই খারাপ অবস্থা ছিল। মানে এতটা খারাপ অবস্থা ছিল যে পার্সে ভেতরে জল টল ঢুকে সব ভিজে গেছে, মানে টাকা পয়সা সেগুলো ভিজে গেছিলো, আইডি ফাইডি সেগুলো ভিজে গেছিলো। তারপরে ড্রেসপত্র সেরকম ভেজেনি, হালকা হালকা মানে ভেজা, জাস্ট স্টার্ট করছিল আর কি, স্যাঁতস্যাঁতা টাইপের হয়েছিল। মানে মারাত্মক প্রবলেম ফেস করেছিলাম, কারণ কালকে তোমাদের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল যে কলকাতায়, ঠিক আছে, কলকাতায় তখন দক্ষিণেশ্বর ক্রস করছি। তো তারপরে মানে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়বো সেটা কখনো ভাবিনি। তারপরে কলকাতা থেকে বেরিয়ে অনেকটা চালানোর পরে প্রায় 160 কিলোমিটার সামথিং এরকম মানে থাকে আর কি, ঠিক আছে, কিলোমিটার্স। তো মানে কোনোদিন সেটা ভাবিনি যে 160 কিলোমিটার্স মানে জীবনের কাল হয়ে দাঁড়াবে। কারণ বাড়ি থেকে বেরিয়েছি, 650 কিলোমিটার কভার করতে হবে। তখন বাজে 5:30, বিকেল 5:30টার মতো বাজে। সকাল 7টা থেকে বিকেল 5:30টার মধ্যে 450 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 450 কিলোমিটার কমপ্লিট করেছি, ঠিক আছে। তার মধ্যে দুবার কি তিনবার রেস্ট নেওয়া হয়েছিল, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট ধরতে পারো সব মিলিয়ে, ঠিক আছে, যে 1 ঘন্টা রেস্ট নিয়েছি, তার মধ্যে কমপ্লিট করেছি। তারপরে বাজে 5:30, তো 5:30 থেকে মানে মন্দারমণি যাওয়ার মানে দীঘার অনেকটাই আগে একটা জায়গার নামটা ভুলে গেছি, তো ওখানে একটু দাঁড়ালাম। তখন দেখলাম যে 160 কিলোমিটার এরকম দেখাচ্ছে। তো মানে সেটা ভাবিনি যে 160 কিলোমিটার যে এতটা কাল হবে, কারণ 160 কিলোমিটার দেখে মানে মনটা খুশি হয়ে গেল যে 450 কিলোমিটার পার করে এসেছি, 160 কিলোমিটার কিছুই না, এরকম অনেক 160 কিলোমিটার পার করে এসেছি, ঠিক আছে। তো চলো এটাও পার করবো, আর বেশিক্ষণ রাস্তা নেই। প্ল্যান করলাম যে তার মানে 6:30টার মধ্যে ঢুকিয়ে দেবো, মানে যেরকম করে এসেছি। ওরে বাবা রে বাবা, মানে সেলুট! যে রাস্তা দীঘার রাস্তাকে মানে দীঘার পৌঁছানোর অবধি যে রাস্তা, যে হাই রোডের যে রাস্তা, বা একদম এত বাজে রাস্তা কোনো দিন দেখিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে, এত বাজে রাস্তা। মানে রাস্তার মধ্যে শুধু পট হোল, মানে ফোর হুইলারদের জন্য অসুবিধা হয়তো হবে না, তাও হবে, বড় বড় পট হোলস আছে, কিন্তু টু হুইলার্সদের জন্য মারাত্মক প্রবলেম। তো মানে কোনো দিন ভাবিনি যে এরকম ফেস করব। তোমরা বিশ্বাস করবে না, তারপরে রাস্তায় বৃষ্টি, আর বৃষ্টি হলে পরে এমনিতেই হেলমেটের ভাইজারে যখন সামনে থেকে আলোর রিফ্লেক্ট পড়ে তোমরা জানোই, তখন কিন্তু এমনিতেই কিছু দেখা যায় না রাত্রিবেলা, ঠিক আছে। ভাইজারটা খুলে চালালে মনে হয় যে বেশি ভালো, কিন্তু আবার ধুলোবালির প্রবলেম, ভাইজার লাগিয়ে চালাতে লাগবে। তারপরে যদি মনে করো বৃষ্টি যদি আসে, তো সোনে পে সোহাগা, ঠিক আছে, তাহলে তো আরোই কিছু দেখার উপায় নেই। ভাইজারে যদি বৃষ্টি পড়ে, সামনে থেকে যদি লাইটের রিফ্লেক্ট পড়ে, তাহলে তো কিচ্ছু দেখার উপায় নেই। মনে করো যে বাইক 30-35 করে চালাতে 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 এসছি, আর বৃষ্টির মধ্যে ভিজে, কিন্তু কন্টিনিউয়াসলি সেই কলকাতা থেকে বৃষ্টির মধ্যে ভিজে, মানে মনে করো প্রায় 200 কিলোমিটার, মানে মন্দারমণি, কলকাতা থেকে মন্দারমণি পৌঁছানো অবধি প্রায় 200 কিলোমিটার শুধু বৃষ্টিতে ভিজেছি। তারপরে দীঘা পার করে মন্দারমণির যে রাস্তাটা কেটে গেল, একটা শর্টকাট রাস্তা, তোমরা অনেকে যারা এসছো তোমরা জানো, মানে মাঠ ঘাট, 500 মিটার পর পর একটা একটা করে দোকান, তারপরে দুই সাইডে জঙ্গল, মাঝে মাঝে মাঠ, আর একদম অন্ধকার, তার মধ্যে দিয়ে ঝমঝম করে বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমরা দুজন
ম্যাপ দেখতে দেখতে ভিজতে 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 পুরো ভিজতে ভিজতে মানে মনে হচ্ছে যেন রাস্তা শেষ হচ্ছে না। ওই 160 কিলোমিটার কভার করতে আমাদের সময় লেগে গেছিলো প্রায় 4 ঘন্টা সময় লেগেছিলো, 4 ঘন্টা। 5:30 থেকে স্টার্ট করেছিলাম, 6:30, 7:30, 8:30, 9:30 পৌঁছেছি, ঠিক আছে। প্রায় 4 ঘন্টা মানে সময় লেগেছিলো ওই 160 কিলোমিটার কভার করতে। তো বন্ধুরা, যাই হোক, খুব খারাপ অবস্থা ছিল। আর আমার ওয়াইফেরও মানে মারাত্মক গা হাত পা ব্যথা প্রবলেম। তো চলো, এনজয় করতে এসছি, এখন এনজয় করবো। ভিডিওতে বলেছিলাম এর আগের দিন যে ডেলি ব্লগ আসবে। তো সকালে ঘুম থেকে ওঠা শুরু করে সারাদিন ধরে কী করছি না করছি সব কিছুই আমি শেয়ার করবো, মানে যে কদিন মন্দারমণিতে আছি আর কি, ঠিক আছে। তো চলো দেখি বাইরের ওয়েদারটা কেমন। চলো তোমাদেরকে বাইরের একটা ওয়াকারে আমি দিয়ে আসি। ওয়াও, সারা রাত ধরে বৃষ্টি ভাই, সারা রাত ধরে বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি। এই যে দেখো ভাই, পুরো সুইমিং পুল, আর ওই যে দূরে সমুদ্র দেখতে পাচ্ছ, কিন্তু দেখাচ্ছি, এই যে সমুদ্র দেখো। বেশিরভাগ রিসর্টে এখানে বিচ রিসর্ট, আর এই যে এখানে পার্সোনাল সব ভিলাসগুলো আছে, আর এই যে সুইমিং পুল। তো বন্ধুরা, আর একটু পরেই নামবো সমুদ্রে, বা যাবো ওখানে সমুদ্রের সাইডে। আমার ওয়াইফ ওয়াশরুমে আছে, তো বেরোলে পরেই তারপরে সকালে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো সমুদ্রের দিকে। তো ওখানে গিয়ে মাতামাতি করবো। দারুণ কিন্তু মজা হবে গাইস ব্লগটাতে, ঠিক আছে। সঙ্গে থাকো, আর সারাদিন ধরে কী করছি না করছি সব কিছু তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো।